বা- কখনোই এখনো চাইনি। আমি এই চমকটাই আসলে দিতে চেয়েছিলাম। বাঙালির সন্দেহ যে মিথ্যে হয় না সেটা আরও একবার প্রমাণ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। 2 বছর আগেই বিয়ে হয়েছিল মেহজাবিন আর নির্মাতা আদনান আল রাজীবের। নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তার প্রেমের গুঞ্জনটি বেশ পুরনো। বেশ কয়েকবারই সংবাদের শিরোনাম হয়েছে তাদের সম্পর্ককে ঘিরে। এমনও শোনা গেছে বিয়ে না করেই একই ছাদের নিচে বসবাস করছেন মেহজাবিন চৌধুরী। পর্দার জীবনের অনবদ্য মেহজাবিন ব্যক্তিগত জীবনে সমালোচনার মুখে পড়েছেন একাধিকবার। তবে আসলেই কি সেই নির্মাতার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মেহজাবিন? চলুন জেনে নেই পুরো ঘটনাটি। অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জনটা অর্ধযুগেরও বেশি সময় ধরে। 2018 সালে মেহজাবিন নির্মাতা আদনান আল রাজীবকে আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিশ্বাস করো, তুমি যেখানেই থাকবে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে পৌঁছাবো সেখানে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার এমনই একটি ক্যাপশন সেই সময় শোরগোল ফেলে দিয়েছিল। তবে প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে কখনোই কথা বলেননি তারা। এর মধ্যে কেটে গেছে প্রায় 7 বছর। এরই মধ্যে বিভিন্ন দেশে ঘুরতে দেখা গেছে তাদের। ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন এ দুজন। এমনকি মাঝে মধ্যেই গুঞ্জন শোনা গিয়েছে বিয়ে না করেই একই ছাদের নিচে বসবাস করছেন দুজন। গণমাধ্যমে বিভিন্ন সময়ই তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছে। তবে মেহজাবিন ও আদনানের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায় 2 বছর হলো মেহজাবিন এবং আদনান আল রাজীব বিয়ে করেছে। এটা নাকি পুরো ইন্ডাস্ট্রির লোকেরাও জানে। তবে এই সকল কথা শুনেও কোনো ধরনের পাত্তা দেননি মেহজাবিন এবং আদনান আল রাজীব। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরেও তারা এই সকল বিষয় পাশ কেটে এড়িয়ে চলে গিয়েছেন। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কেন একজন জনপ্রিয় অভিনেত্রীর এত পরিমাণে লুকোচুরি? তারা এরকমের লুকোচুরি করে গেলেও বাঙালির সন্দেহ যে মিথ্যে নয় সেটারই আরও একবার প্রমাণ পাওয়া গেল। জানা গেল মেহজাবিন এবং রাজীব তাদের মধ্যকার সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন। এই ফেব্রুয়ারি মাসেই নাকি ঢাকায় একটি রিসোর্টে হতে যাচ্ছে তাদের গায়ে হলুদ। ওই একই জায়গায় নাকি হবে বিয়ের আনুষ্ঠানিকতাও। এখন নাকি সেই আয়োজনেরই দাওয়াতের কার্যক্রম চলছে। ভিউয়ার্স, আপনারা কি আগে থেকেই জানতেন তাদের বিয়ের কথা? তাদের নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।